ধন্যবাদ এক্সিকিউটিভ ব্রাউন ডায়মন্ড মিস্টার আহসান হায়দারকে, এবং ধন্যবাদ এখানে আজকে যারা পার্টিসিপেট, যারা আমাকে শুনছেন এবং শুনবেন। আজকের বিষয়টা ভেরি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আর্ট অফ লিডারশিপ। ডিএক্সএন প্ল্যাটফর্মে অনেক মানুষ জয়েন করেছে বহু আগেই, আমাদেরও আগে জয়েন করেছে 2001 সালে বাংলাদেশ থেকে, এবং 1993 সালে ডিএক্সএন স্টার্ট করে। সেখান থেকে শুরু করে আজকে 32 বছর ইউনিভার্সিটি বাংলাদেশ মালয়েশিয়াতে হয়ে গেল। তার মানে তারই ধারাবাহিকতা ডিএক্সএন খুব সাকসেসফুলি 32 বছর শেষ করতে পেরেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই জার্নিতে অনেক মানুষ ডিএক্সএন প্ল্যাটফর্মে কাজ করছে কিন্তু শেষ করতে পারছে না। মাঠে ঘাটে একই রকম সে ডিএক্সএন এর সাথে লেগেই আছে কাজ করছে, কিন্তু সে আসলে খুঁজে পাচ্ছে না কি হয়েছে, ঘটনাটা কি। যেমন আমি যদি বলি, 2017 সালে আমার সাথে যে লোকটা স্টার এজেন্ট হিসেবে জয়েন করেছে, সে স্টিল নাও স্টার এজেন্ট। সে এখনো স্টার ডায়মন্ড হয়নি, বা যে ডায়মন্ড ছিল সে এখনো স্টার ডায়মন্ড হিসেবে বসে আছে। এটার পিছনে কারণ কি? যদি এক্সাম্পল দিই, একই কোম্পানিতে মার্কেটিং এ কাজ করছে, একই পদে একই প্রোডাক্ট নিয়ে, দেখা যাচ্ছে একই স্যালারি, কিন্তু দেখা যাচ্ছে এক একজনের স্যালারি, সেলস এর ধরন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। কেউ হয়তো তার অর্ধেক করছে, কেউ তার পুরোটা করছে, তার 3 গুণ করছে। সে রিওয়ার্ড অ্যাওয়ার্ড সবকিছু তার ঝুড়িতে নিয়ে আসতেছে। তাহলে প্রোডাক্ট এবং সিস্টেম কোনোটাই কিন্তু কারোর জন্য ডিফারেন্ট ছিল না, তাহলে অ্যাক্টিভিটি ডিফারেন্ট ছিল। তো সো সেটার নাম হচ্ছে লিডারশিপ। যেহেতু লিডারশিপ নিয়ে কথা বললে অনেক বিষয় নিয়ে কথা বলা যায়, এটা অনেক গভীর একটা বিষয়, আমি নিজেও শিখছি এখনো। বাট ডিএক্সএন কেরিয়ারে গত 8 বছর কাজ করার ক্ষেত্রে আমি যে মনোবলগুলা, যে জিনিসগুলো আমার ভিতরে ধারণ করি, লালন করি, সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা আছেন তো সবাই? তাহলে আমি প্র্যাকটিক্যালি আজকে 8 বছরের জার্নিতে ডিএক্সএন এর প্ল্যাটফর্মে কাজ করতে এসে যে জিনিসগুলো আমার ভিতরে মনে হয়েছে, যে জিনিসগুলো আমি শিখছি, সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। ফার্স্ট লিডারশিপ মানে হচ্ছে ডেফিনিশন, এটার সংজ্ঞা, অনেক সংজ্ঞা। এটার পরে 600, 500, 1000 সংজ্ঞা খুঁজে পাওয়া যাবে এই লিডারশিপের উপরে। এই পৃথিবীতে যারা জয়ী, যারা সবচেয়ে বেশি পয়সার মালিক, যারা সবচেয়ে বেশি অনারের মালিক, যাদেরকে এপিজে আব্দুল কালাম থেকে শুরু করে আপনি যে মহাত্মা গান্ধী, কিংবা দেখা যাচ্ছে আফ্রিকার যে বর্ণবাদী আন্দোলন নেলসন ম্যান্ডেলা, এরকম অসংখ্য তারকা, অসংখ্য ব্যক্তিদেরকে আমরা দেখতে পাই যে এখনো পর্যন্ত পৃথিবী মনে রাখেছে। ইসলামের দিক থেকে যদি তাকায়, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এছাড়াও অসংখ্য ব্যক্তিদেরকে আমরা লিডার হিসেবে জানি, যাদের লাইফ স্টাইল নিয়ে পড়লে আপনি অনেক কিছু শেখার আছে। প্রশ্ন হচ্ছে যে এদের ভিতরে একটা কমন বৈশিষ্ট্য ছিল, এপি এ পার্সন হু ইনফ্লুয়েন্স পিপল টেক এফেক্টিভ অ্যাকশন। কিভাবে ইনফ্লুয়েন্স পিপলকে ইনফ্লুয়েন্স করবেন? এই ইনফ্লুয়েন্স হচ্ছে আর্ট, একটা আর্ট, এটা শিল্প। যেমন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে, যে একটা মানুষ আপনার সামনে, নতুন একটা মানুষ আসবে, অপরিচিত একটা মানুষ, তাকে আপনি কিভাবে আপন করবেন? আগে তার সাথে আপন করার জন্য একটা জিনিস হচ্ছে তার নাম ধরে তাকে সম্বোধন করতে হবে। তার নাম জানতে হবে, আপনার নামটা জিজ্ঞেস করতে হবে। এটার সবচেয়ে সহজ উপায় হচ্ছে অপরিচিত মানুষটার সাথেও আপনি পরিচিতি লেভেলটা অনেক বেশি স্ট্রং করতে পারেন যখন তার সম্পর্কে আপনি ইনকোয়ারি করবেন। ইনকোয়ারি মানে কি? ধরেন আমি আহসানের সাথে পরিচিত হচ্ছি। আহসান, আচ্ছা যাক ভাই, আপনার কি নাম জানি? সে বলছে হয়তো আহসান। আমি জিজ্ঞেস করলাম যে আপনার বাড়ি কোথায়? সে বললো যে আমার বাড়ি সেনবাগ। তা আপনি কি করেন এখানে? পড়াশোনা কোথায়? ফ্যামিলিতে কে কে আছে? আম, কি করেন আপনি? তো এইসব বিষয়গুলো যখন আমি জানবো, তখন দেখা যাচ্ছে কি তার সম্পর্কে আমার একটা ধারণা তৈরি হবে। দেন আমি তার সাথে কথা বলার ক্ষেত্রে একটা ওয়ে খুঁজে পাবো। ইভেন দো অনেক সময় দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ আছে এই জিনিসগুলো জানার পরও, আপনি তো অ্যাটেনশন দেখতেছেন, ওর অ্যাটেনশন আপনি কিন্তু বুঝতেছেন সে ইজি নয় এখনো। তাহলে সে যে পেশায় কাজ করছে, সে যদি হয় মার্কেটিং এ, আপনি তার কাছে মার্কেটিং সম্পর্কে একটু জানতে পারেন। ভাই আপনি কিভাবে মার্কেটিং এ কাজ করছেন এত বছর, বলেন তো। যে মার্কেটিং পলিসিতে কাজ করছেন, যে কোম্পানিতে আছেন, কিভাবে কিভাবে কাজ করেন বলেন। অথবা উনি যদি হয় গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, তাকে বলেন তো ভাই আপনি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারের যে সেক্টরটাতে আছেন, এই সেক্টরটা নিয়ে একটু বলেন তো। আপনি যখন ওনাকে ওনার বিষয় নিয়ে বলবেন, দেখবেন উনি ফটফট 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 করে বলে ফেলতেছে। এতে করে দেখা যাচ্ছে আপনার সাথে একটা কানেক্টেড তৈরি হচ্ছে, মানে আপনার সাথে সে কথা বলতেছে। মানুষ কথা বলতে পছন্দ করে। যখন কথা বলা মানে আপনি যখন ওই দিক থেকে কথা বলা শুনতেছেন, তখন সহজ হবে আপনার আলোচনাটা। আপনি অল্প কথা অনেক কিছু ক্লিয়ার করতে পারবেন, কারণ ওনার যেটা দরকার সেটাই আপনি সমাধান দিতে পারবেন। তো সো এ পিপল হু ইনফ্লুয়েন্স মানে প্রভাবিত করা। এই প্রভাবিত ক্ষেত্রে আসেন ডিএক্সএন প্ল্যাটফর্মে যারা
স্লোলি কাজ করছে, তাদের জন্য ডিএক্সএন এর জার্নিটা একটু হিস্টোরি বলতে পারেন আপনি, যে আপনি কিভাবে জার্নিটা স্টার্ট করেছেন, কত ফাস্টলি আপনি মুভ করতেছেন, ডিএক্সএন কোম্পানি কত ফাস্টলি মুভ করতেছে। আজকে একটা জয়নিং যদি দেন, একই সাথে জয়নিং দেন, দেখেন জয়নিং সিস্টেমে হিসাবে মাঝখানে কি পরিমাণ লোক জয়েন করছে। আপনি ডিএক্সএন কোম্পানি সম্পর্কে আপনি স্টোরি বলেন, আপনার শুরু করার স্টোরি বলেন, আপনি সিরিয়াসনেসের স্টোরি বলেন, এগুলা ইনফ্লুয়েন্স করবে, তাকে প্রভাবিত করবে। এই কাজটা আমরা অনেক লিডার করতে পারছি না। বিহাইন্ড এ রিজন, রিজন যদি বলেন, রিজন হচ্ছে সে ডেইলি অ্যাক্টিভিটিতে নাই ডিএক্সএন এ। আমি গতকালকের মিটিংয়েও বলেছি, কমন কিছু ওয়ার্ড আছে সেগুলো চেঞ্জ হবে না, যেমন গুড ইউজার, গুড বিজনেসম্যান, তারপরে যিনি বাইং ক্যাপাসিটি ভালো তার বিজনেস ক্যাপাসিটি ভালো, আর যিনি ডিসিশন মেকিং স্ট্রং ডিসিশন নিতে পারছে সে স্ট্রং ডিসিশন মেকিং করাইতে পারবে। ব্যাপারটা এরকমই তো। সো এই ইনফ্লুয়েন্স করতে গেলে, ইনফ্লুয়েন্স না করতে পারলে, আপনার কথা শুনে কেউ যদি মোটিভেট না হয়, আপনার কথা শুনে যদি কেউ যদি জাগ্রত না হয়, তাহলে এখানে ইনফ্লুয়েন্স নাই। এই ইনফ্লুয়েন্সের যে জিনিসগুলো আমি সেটা আপনাকে একদম পড়ে দিছি, মুখস্থ পড়ে দিছি না, একদম প্র্যাকটিক্যাল যেটা আমি করছি সেটাই আমি পড়ে দিছি। সেকেন্ড হচ্ছে লিডারশিপ, লিডার অ্যান্ড লিডারশিপ। লিডারশিপ মানে হচ্ছে অ্যাবিলিটি টু ইন্সপায়ার পিপল টু টিক টুগেদার, আমরা একসাথে কাজ করার জন্য। এখন একসাথে ধরেন আমরা যখন কোন একটা অডিটোরিয়ামে যখন কাজ করি, অডিটোরিয়ামে যখন 100, 500, 1000 মানুষের সামনে কথা বলি, তখন একটা লিডারকে ডিফাইন করতে হয় এই অডিয়েন্সে আমি কি কথা বলবো, আমি কি কথা বললে এই অডিয়েন্সে সবার জন্য কাজে লাগে, সবাই ইন্সপায়ার হয়, এটা আপনাকে ডিফাইন করতে হবে। এটাই হচ্ছে লিডারশিপ। এবং ফলো দা, আপনি জানেন, দেখেন আমি যখন, আমার মনে আছে চিটাগং আমি একটা প্রোগ্রামে ডু ডেলি ডিএক্সএন নিয়ে কথা বলেছিলাম। ডু ডেলি ডিএক্সএন নিয়ে যখন 2500 মানুষের সামনে কথা বলেছিলাম, তখন দেখলাম যে প্রায় ফেসবুক, প্রায় লিডার এটাকে কপি করেছে, ডু ডেলি ডিএক্সএন। সেকেন্ড হচ্ছে ইদানিং আমি যেটা বলা শুরু করছি সেটা হচ্ছে নিড টু ডেলি অ্যাক্টিভিটি। ডেলি অ্যাক্টিভিটি যখন বলা শুরু করছি, এখন কিন্তু প্রায় মানুষ ডেলি অ্যাক্টিভিটির দিকে মুভ করছে। দিস ইজ কল ইনস্পায়ার, টুগেদার, একসাথে ইনস্পায়ার করছি সবাইকে। কিন্তু আমাদের সবার কমন একটা গোল আছে, আমরা সবাই ক্রাউন অ্যাম্বাসেডর হতে চাই ডিএক্সএন এ। আমি কি আমার বন্ধুদেরকে বুঝাতে পেরেছি? আমার এই আলোচনাটুকু ক্লিয়ার হয়েছে কিছুটা? সো হোয়াই নেসেসারি অফ লিডারশিপ, এইটার এই শব্দটাই আমার জীবনে সবচেয়ে বড় শব্দ। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান হচ্ছে কি বলতেছেন তার থেকে গুরুত্বপূর্ণ হলো কে বলতেছে। এই শব্দটা ড্যাব বোঝা দরকার। যেমন আহসান যেভাবে আমার কদর বুঝবে, একজন ক্রাউন ডায়মন্ড, আই মিন ফয়সাল খান কিংবা আদার্স ক্রাউন ডায়মন্ড, একজন ক্রাউন ডায়মন্ড যেভাবে আমার কদর বুঝবে, একজন স্টার ডায়মন্ড এভাবে আমার কদর বুঝবে না। একজন ক্রাউন অ্যাম্বাসেডর যেভাবে আমার কদর বুঝবে, একজন স্টার এজেন্ট এভাবে কদর আমার কদর বুঝবে না। বিকজ এক সেলিব্রিটি আরেক সেলিব্রিটির মর্ম বুঝে, এক অ্যাচিভার আরেক অ্যাচিভারের মর্ম বুঝে, এক পজিশনদারি লোক আরেক পজিশনদারি লোক বুঝে। সো দ্যাটস ওয়াই কি বলতেছেন তার থেকে গুরুত্বপূর্ণ হলো হু, কে বলতেছে। দেখুন, আমি এখন যেভাবে কথা বলছি, যে ইনফরমেশনটা আপনাকে দিচ্ছি, এটা যদি সেম একজন কপি করে ইনফরমেশনটা দেয়, এটা ততটা ততটা ভাইব্রেট করবে না। কারণ এটার মধ্যে একটা আর্ট আছে, এটার মধ্যে একটা ফিলিংস আছে, এটার মধ্যে একটা আপনার মানে ভিতর থেকে আসতেছে এটা, মানে এটার মধ্যে না একটা ভিতরের একটা ব্যাপার আছে। তো সো কে বলতেছে এটা থেকে ইম্পর্টেন্ট, মানে কি বলতেছেন তার থেকে ইম্পর্টেন্ট কি কে বলতেছে, হু। তাহলে আপনি আপনার টিমে যখন স্টার এজেন্ট হিসাবে কথা বলবেন, তখন অটোমেটিক্যালি এটা স্টার এজেন্টের রোল প্লে করবে। এখন এটা হচ্ছে 2 মাসের স্টার এজেন্ট যিনি হয়ে কথা বলতেছে, ওনার ভিতরে যেটা, এটা একটা ডেডিকেশন। আবার ওর যিনি আপনার 2, 4, 5 বছরে স্টার এজেন্ট হয়ে কথা বলছে, ওনার ভিতরে আপনি ওই জোশ পাবেন না। যিনি জয়েন করার পরে 1 মাসে 2 মাসের মধ্যে 2, 4, 500 লোক টিম নিয়ে জয়েন করেছে, অ্যাক্টিভিটি করতেছে, প্রোগ্রাম করতেছে, নিজের উগরুদে নিজের অবস্থান জানান দিচ্ছে, তার কাছ থেকে আপনি যেভাবে ইনফরমেশন পাবেন,
সেম ইনফরমেশন যদি একজন নিউ ডিস্ট্রিবিউটর জয়েন করে কথা বলে সেটা পাবেন না। সো দ্যাটস ওয়াই মেসেজ হচ্ছে অবশ্যই আপনাকে আপনার যৌক্তিক যথাসময় যথাপ্রাপ্তি অবশ্যই সেটা আপনাকে কি করতে হবে, দিতে হবে। এই জন্য এই হুটা হচ্ছেন আপনি। আপনি যে অবস্থা থেকে কথা বলবেন সে অবস্থার একটা ভার আছে, এই জন্য পজিশন খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় হচ্ছে এখানে ফেল হচ্ছে বেশিরভাগ মানুষ লিডারশিপের ক্ষেত্রে, বিকজ হচ্ছে সে ভুলে যায় সে যে তার যে একটা ক্যাপাসিটি আছে, ওন ক্যাপাসিটি। দেখুন, আপনি আমার মতো হইতে যাইয়েন না, আপনি আপনার মতো হবেন। বিকজ আপনি আমার সাথে কম্পেয়ার করলে আপনার যে স্টার এজেন্ট হওয়ার যে একটা অনুভূতি ফিলিংস এটা থাকবে না। ক্রাউন ডায়মন্ডের সাথে স্টার এজেন্ট, আপনি একটা বিএমডাব্লিউ কেনেন নাই কিন্তু একটা করলা কিনছেন, সেটার মধ্যে একটা কিন্তু এক্সাইটেডমেন্ট আছে, সেটা আপনি কম্পেয়ার করলে এটা পাবেন না। তো সো কম্পেয়ারিজম বাদ দিতে হবে, আরেকজনের সাথে কম্পেয়ারিজম বাদ দিতে হবে। যিনি যে লেভেলে আছে, যার পড়াশোনা, যার অ্যাক্টিভিটি, যার চিন্তা ভাবনা, সেই ইউনিক। আমি আরো সহজ করে বলছি, দেখুন আপনার চেহারার সাথে না সেকেন্ড পিস মিলবে না। তো সো প্রত্যেকটা মানুষই ইউনিক পিকচার, তোকে ইউনিক পিকচার দিয়ে গড়ে তুলতে হবে, কিন্তু বেসিক কাজগুলো সমান। আমরা সবাই একই কাজ করছি কিন্তু এক একজন এক এক ভাবে করছি, কাজটা একই। তাহলে এডুকেশন একটা বিজনেসে ফার্স্ট অফ অল হচ্ছে এডুকেশন খুব জরুরি। লিডারদেরকে সবচেয়ে বেশি হচ্ছে আপনাকে একটু এক্সট্রা বেশি জানতে হবে, একটু বেশি জানতে হবে, একটু বেশি করতে হবে। আমি প্রায় আমার আজকে একটা লোককে বলছিলাম এরকম, যে ধরেন আপনি যাহা চিন্তা করতেছেন আমিও তাই করলাম আপনার টিমে, আরেকজন আছে সেও আপনার টিমে যাহা চিন্তা করতেছেন। আপনি চিন্তা করছেন যে ভাই আমি তো আসি জবে, জবের প্যারা নিতে নিতে আর পারছি না, এটা সেটা ওইটা নানা অজুহাত দিয়ে আপনি কাজটা করছেন না। আমিও সেম নানা অজুহাতে কাজটা করছি না, আরেকজন আছে আপনার টিমে সেও নানা অজুহাতে কাজটা করছে না। তাহলে কি হবে বলো না, ঘটনা কি হবে বলেন? ঘটনা যেটা হবে, ঘটনা যেটা হবে সেটা হচ্ছে কোনো অ্যাচিভমেন্টই থাকবে না কারো। তাহলে এখানে এডুকেশন হচ্ছে আপনাকে মাথায় নিতে হবে আমি আমার এই এই আইডিটাকে, আমার এই পজিশনটাকে চেঞ্জ করার জন্য যাহা যাহা জানা দরকার আমি তা তা জানার জন্য রেডি, এবং যত ধরনের এফোর্ট দেওয়া দরকার আমি সব এফোর্ট দিতে রাজি। আমি আমার জায়গা থেকে বদ্ধপরিকর, টিমে কে আসলো কে গেল এটার দিকে আপাতত আমি নাই। আমি কথা বুঝতে পারছি? দ্বিতীয় হচ্ছে রিয়েল নেটওয়ার্ক মার্কেটিং এ ডিএক্সএন প্ল্যাটফর্মে অ্যাকচুয়ালি যদি জিজ্ঞেস করেন আপনাদের কাজ কি, আমি বলবো যে অনলি ওয়ান ওয়ার্ক, এলবি। অনলি ওয়ান ওয়ার্ক, এলবি মানে হচ্ছে লিডারশিপ বোনাস। ডিএক্সএন এর যে যত পয়সার মালিক আমি বলবো যে হি ইজ এ কিং, সে হচ্ছে বস, সে ব্যবসাটা বুঝতে পারছে। ডিএক্সএন যত গভীরে যাচ্ছে সেটা হচ্ছে লিডারশিপ বোনাস। টাকার সবচেয়ে বড় খনি হচ্ছে ডিএক্সএন এর লিডারশিপ বোনাস। সিক্রেট বলে দিচ্ছি আপনাদেরকে, লিডারশিপ বোনাস কোথায় থেকে কোথায় আসে, ডায়মন্ড টু ডায়মন্ড। দেখুন এই বিজনেসে স্টার এজেন্ট, স্টার রুবি, নিউ ডিস্ট্রিবিউটর, ডায়মন্ড, এই লেভেলের লোকগুলা বেশিরভাগ ক্ষেত্রে যাওয়ার থাকলে এরাই চলে যায়। কিন্তু ক্রাউন ডায়মন্ড কি চলে যায়? ট্রিপল ডায়মন্ড চলে যায় না, ক্রাউন অ্যাম্বাসেডর। বিকজ হচ্ছে এই জায়গাতে লিডারশিপ বোনাস। এই ডিএক্সএন মার্কেটিং প্ল্যানের সবচেয়ে পাওয়ারফুল ওয়ার্ডের নাম কি? লিডারশিপ বোনাস। আমার কথা বুঝাতে পারছি? কে কে এটা জানেন বলেন? লিডারশিপ বোনাস হচ্ছে ডায়মন্ড টু ডায়মন্ড। ধরে নেন আপনি ডায়মন্ড আমার টিমে, বা আমি আপনার টিমে ডায়মন্ড। যেদিন আপনি ডায়মন্ড হবেন দেন ডায়মন্ড টু ডায়মন্ড বোনাস ক্যারি করা শুরু করবেন, হিউজ বোনাস। একটা ডায়মন্ড থেকে আপনি 50,000 টাকা পাইতে পারেন, অনলি ওয়ান ডায়মন্ড থেকে 50,000 টাকা পাইতে পারেন। একটা ডায়মন্ড যদি 50,000 টাকা দেয়, 10টা ডায়মন্ড আপনাকে 5 লাখ টাকা দিতে পারে। আমি যদি শাহজাহান ভাইয়ের হিসাব ধরি, আমাদের এই টিম শুধু অনলি ওয়ান টিম, এই টিম থেকে বোনাস যদি একবারে কমও পায় 1.5% বা 2% বোনাসও পায়,
নিয়ার অ্যাবাউট 3-4 লাখ টাকা হবে। আর এই 4 লাখ টাকা পুরোটাই হচ্ছে লিডারশিপ বোনাস। বিকজ এই জায়গাটা আসতে হলে না একটু এক্সট্রা কারিকুলাম বা এক্সট্রা একটা অ্যাক্টিভিটি প্রয়োজন হয়। সেটা কি? এটা ডিএক্সএন এ এই দুইটার বাইরে কোনো কাজ নাই। লিডারশিপ বোনাস পাওয়ার জন্য যাহা যা করণীয়, যাহা যা করা দরকার, যেভাবে কোয়ালিফাই থাকা দরকার, যেমন করে কোয়ালিফাই থাকা দরকার, এটার জন্য আপনি মাইন্ড সেট করবেন এবং এটা অ্যাচিভ করবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। এটা করতে পারলে ডিএক্সএন আপনার লিডারশিপ আছে। নো বোনাস, নো লিডারশিপ, নো পিবি, নো বোনাস। তো সেলিং ইম্পর্টেন্ট। তো সো লিডারশিপ বোনাস এনশিওর করতে হবে অ্যাজ এ লিডার হিসাবে, ফার্স্ট টাইম, ফার্স্ট কথাবার্তা। সেকেন্ড হচ্ছে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ কি, বা ডিএক্সএন এ আমাদের অ্যাকচুয়ালি কাজ কি। কথা বেশি বলবো না, কাজের কথা বলবো। ডিএক্সএন এ অ্যাকচুয়ালি আমাদের কাজ কি বলেন? ডিএক্সএন এ অনলি ওয়ান ওয়ার্ক, সেটা হচ্ছে ডুপ্লিকেশন। এই সিস্টেমটাকে ডুপ্লিকেট করতে হবে। কেউ খুব দ্রুত সিস্টেমটাকে ডুপ্লিকেট করতেছে, কেউ স্লোলি করতেছে, কেউ করতে পারছে না, কেউ করছে না। যিনি করছে না তাকেও খাইতে হয়, যিনি করতে পারছে না তাকেও খাইতে হয়, যিনি খুব ফাস্টলি মুভ করছে তাকেও খাইতে হয়। খাবার বন্ধ নাই, খাবার খেতেই হবে আপনাকে। মজার ব্যাপার হচ্ছে এই ডুপ্লিকেট সিস্টেমের জন্য আপনাকে প্রতিদিন শান দিতে হবে, ব্রেনকে শান দিতে হবে। এই শানিং পাবেন কোথায়? এই শানটা আপনি পাবেন কোথায়? দা ছুরি যখন আমরা ধারাই, ওটার জন্য কামারের দোকানে নিয়ে যাই। এই শাইনিংটা আপনি পাবেন ট্রেনিং থেকে, ট্রেনিং থেকে, ট্রেনিং থেকে। আজকের এই ট্রেনিং একবার আপনি শুনছেন, যতটা না ক্যাচ করতে পারবেন ততটা, তার থেকে বেশি হচ্ছে আপনি যখন আরো 3 বার শুনবেন তার থেকে বেশি ক্যাচ করতে পারবেন, এবং যখন লিখবেন। আমি যখন 15 মিনিট, 20 মিনিট, 10 মিনিটের, 5 মিনিটের ট্রেনিংও যখন শুনি, কাগজে লিখি 2 বার। প্রথমবার লিখছি কিছু জিনিস মিসিং হয়েছে, দ্বিতীয়বার লিখছি, তৃতীয়বারের সময় দেখে ফুল কারেকশন হয়েছে, একদম অ্যাটেনশন। আমি এটাকে ইমপ্লিমেন্টেশনের জন্য 3 বার শুনছি। 5 মিনিটের ভিডিও 15 মিনিট লাগছে। তো সো এই বিজনেসে, ডিএক্সএন বিজনেসে আমাদের কাজ দুইটা। অনলি ওয়ান ওয়ার্ক হচ্ছে ডুপ্লিকেশন, এন্ড সেকেন্ড হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আর কোনো কিছু নাই আমি মনে করি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে। আপনি এই দুইটা জায়গায় যদি নিজেকে ফোকাস করতে পারেন এই বিজনেসে, আজকে লিডারশিপ ক্যাম্প বা লিডারশিপ ট্রেনিং পুরাটাই হচ্ছে আপনার জন্য কি সাকসেসফুল। ডুপ্লিকেশন কিভাবে করবেন? এই ডুপ্লিকেশনের পাওয়ার দেখেন। 2020 সাল পর্যন্ত, 17 সালে জয়েন করছি, 17 to 19, 15,000 মেম্বার হয়েছে। এই 15,000 থেকে 30,000 হয়েছে, 30,000 থেকে 48,000, 72,000, 1 লাখ। এটার বিহাইন্ড রিজন ছিল কি? ডুপ্লিকেশন। যখন জয়নিং জয়নিং ডুপ্লিকেশন করলাম, শুধু জয়নিং বাড়লো। যখন জয়নিং এর সাথে সেল যোগ করলাম, তখন জয়নিং এন্ড সেল দুইটাই বাড়লো। যখন জয়নিং এর সাথে নেটওয়ার্কিং যোগ করলাম, জয়নিং এর সাথে জয়নিং, সেলিং, নেটওয়ার্কিং, তিনটা যোগ করলাম, তিনটাই একসাথে ডুপ্লিকেট হলো। তো সো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই সিস্টেমটা কাজ করছে অ্যাকচুয়ালি ডুপ্লিকেশন। এই ডুপ্লিকেশন যাদের টিমে নাই তারা কারা জানেন? যারা স্ট্রং ডিসিশন মেক করে নাই। আমি আজকে রুগী রুগী নির্বাচন করে দিচ্ছি আপনাকে। সে স্ট্রং ডিসিশন নেয় নাই, সে তারা আপনাকে বলছে আমি সিরিয়াসলি কাজ করছি, আমি তো মিটিং এ আসি, আমি তো মিটিং শুনছি, আমি তো ফেসবুকে একটা পোস্ট করতেছি। সে মনে হয় যে একটা ফেসবুকে পোস্ট করে আমাকে খুশি করার জন্য। কি লাভ হবে আমাকে খুশি করে? আমি কি আপনার বাসায় ভাতের চাল নিয়ে যাব? আপনাকে ডায়মন্ড বানাই দিব, ক্রাউন অ্যাম্বাসেডর বানাই দিব? যদি আপনাকে বানাই দিতে হয় তাহলে আমার বউরে বানাই দিই, সমস্যা কি? বোঝেন না? আমার বাপেরে বানাই দিই, আমার বাইরে বানাই দিই, সমস্যা কি? ডুপ্লিকেশন সিস্টেম কি? আপনার টিম, আপনি যা করতেছেন, ওই যে বললাম সেম। তো আপনি যেভাবে আমাকে বুঝ দিচ্ছেন, ওই টিম সেম। আপনার টিমে সবাই বলে টিমে কেউই কাজ করে না, আপনি দেখবেন অ্যাকচুয়ালি সে নিজে কাজ করে না। কিভাবে বুঝবেন? কারণ তার নিজেরই পার্সোনাল পিবি নাই। এই আমার কথা বিশ্বাস না হলে, ভুল হইলে এখানে কমেন্ট ওপেন বক্স আছে, লিখেন। যে টিম লিডার বলতেছে তার ব্যবসা হয় না, আপনাকে জিজ্ঞেস করে দেখেন সে নিজে পার্সোনাল পিবি করে না। ওর টিমে সে নিজে মিটিং এ থাকে না, ওর টিমে নিজে সে মিটিং এ থাকে না, দ্যাটস ওয়াই তার টিমে অন্য কেউ মিটিং এ থাকে না।
কারণ সে যখন মিটিং এ থাকতো তার টিম মিটিং এর গুরুত্ব সে বুঝতো, দেন সে 10 জনকে মিটিং এ ঢুকাইতো। তাহলে ডুপ্লিকেশনের সমস্যা কোন জায়গায় পাইছেন তো খুঁজে নাকি? সে নানা অজুহাত, ফ্যামিলি সমস্যা, এই সমস্যা, অফিসের বসের সমস্যা, চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, ডিউটির সমস্যা, তার কাছে শুধু সমস্যার গোডাউন, এবং সেই গোডাউনটা আপনাকে ঝেড়ে সে তার নিজের কাছে প্রশান্তি মনে হচ্ছে, আহ, একজন ব্যক্তি অন্তত আমার কথাটা শুনছে। আমি বললাম তো ঠিক আছে, আপনি খুশি তো? খুশি হইলে আমিও খুশি। আমাকে অজুহাত দিয়ে কোনো লাভ হবে না। সো এই ডুপ্লিকেশনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে ডুপ্লিকেশন করার জন্য প্রথম যে ডুপ্লিকেশনটা হাত দিবেন সেটা নাম্বার 1 হচ্ছে মাসের প্রথমে 1300 পয়েন্টের আইডি অ্যাক্টিভ করবে। মাসের প্রথমে 1300 পয়েন্টের প্রোডাক্টের নিজের আইডিতে অ্যাক্টিভ করবেন, ইট ইজ এ লিডারশিপ। সেকেন্ড হচ্ছে আপনার টিমে সেম জিনিসটা আপনি বারবার প্রমোট করবেন। মাসের 1 তারিখে পিবি করছেন, এটা বারবার প্রমোট করুন, দেখো বেটা আমি মাসের 1 তারিখে পিবি করছি, বিকজ আমি ব্যবসাটাতে সিরিয়াস। আপনি প্রোগ্রামে থাকেন, প্রোগ্রাম শেষে তাকে কল দেন যে আজকের প্রোগ্রামে আপনি কি কি পাইছেন, কি কি শিখছেন। তার ভালো লাগাটা আপনার কাছে, আজকে মিটিং এ যে ভালো লাগাটা না, ওইটা আপনি তার সাথে শেয়ার করেন। আপনি কি কি কারণে ডিএকশনটা খুব সিরিয়াস এটা আপনি তাকে শেয়ার করেন। আপনি ভালো ইউজার, দ্যাটস আপনি ভালো ইউজার তৈরি করবেন। আপনি যখন ভালো ইউজার হবেন যে ভাই আমি এই প্রোডাক্ট ব্যবহার করছি, এটাতে এটা 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 এটা, আপনি শুরু করেন। আপনি যখন স্ট্রং ডিসিশন নিছেন যে ভাই আমার চাকরি আছে, 17 বছর 18 বছর চাকরি করতেছি, আমার অবস্থা এই, আমার অ্যাকাউন্টে টাকা নাই, যা ইনকাম করি পেটে ভাতে খাই, দিন শেষে বেলা শেষে আমার কোনো বিজনেস নাই, কোনো স্বপ্ন নাই, আমি চাইলে আমার মন মতো কিছু করতে পারি না, ছুটি পাই না। আপনি লাভ 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 যা যা মনে করছেন তা আপনি বলেন, খুলে বলেন, সিস্টেমে ডুপ্লিকেট হয়ে যাবে। আপনি প্রথম সারিতে 8-10 জনকে বলেন, প্রতিদিন বলেন, আগামী 1 মাস বলেন, 10 দিন বলেন, 15 দিন বলেন, এই জিনিস কফি হয়ে যাবে। আপনি 10টা স্পন্সর করেন, সবাইকে বলেন 10টা স্পন্সর, ধরেন আপনি একটা টিমে স্পন্সর করলেন 10 জনের নিচে, বা 5 জনের নিচে একটা স্পন্সর করলেন, উপরে 5 জন সবাইকে ফোন করেন যে ভাই আপনার টিমে একটা স্পন্সর হয়েছে, 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 5 জন অ্যাক্টিভ। নিচের জন একটা ফেস ওয়াশ কিনছে 45 পিবির, উপরে 5 জনকে বলেন আপনার টিমে 45 পিবি সেল হয়েছে, 45 পিবি সেল হয়েছে, 45 পিবি 45। ডুপ্লিকেশন। আমি কি কথা বুঝতে পারছি? কোথাও যাচ্ছেন প্রোগ্রামে, মিটিং এ, মিছিলে, আশেপাশে যদি থাকে 6 লিঙ্ক থেকে 6 জন নিয়ে যান, 4 লিঙ্ক থেকে 4 জন, 2 লিঙ্ক থেকে 2 জন, 5 জন 6 জন ডিস্ট্রিবিউটর সাথে নিয়ে যান। আপনি তাদেরকে শুনাইয়া বুঝাইয়া ডিসিশন নিতে পারছেন না, ওখানে 2 4 5 জনে কথা বলবে, কারো না কারো কথা তার মনের মধ্যে এমন ভাবে গেঁথে যাবে সে ডিসিশন নিয়ে নিছে। দিস ইজ কল্ড ডুপ্লিকেশন। আপনি যে এভাবে কাজটা করছেন, সেম কাজটা ওরা করা শুরু করবে কিছুদিন মধ্যে, ওয়েট অ্যান্ড সি। দেন ফাইনালি আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডমে আসার জন্য একটা গোল সেট থাকতেই হবে। উইথিন 6 মান্থ, উইথিন 7 মান্থের মধ্যে 6 ডিজিট ইনকাম করতে হবে। যদি উইথিন 6 মান্থের মধ্যে 7 ডিজিট ইনকাম, মানে 6 ডিজিট ইনকামে না যায়, তাহলে আপনি আপনার টিমের লিডার হিসেবে ফিট নয়, আপনাকে আরো ধারাইতে হবে। বিকজ আপনি যখন উপর থেকে ইনকাম টান দিবেন, নিচের লোকগুলো পজিশনে আসবে। আপনার ডিজিপিপি দেখলে আমি বুঝতে পারবো বিজনেস আপনি কবে ডায়মন্ড হবেন। আপনার যে ডিজিপিবি আছে না, ডিজিপিবি, ডায়মন্ড গ্রুপ পিবি, ফিজিপিবি, পার্সোনাল গ্রুপ পিবি, এটা দেখলে আমি বুঝতে পারবো আপনি ডায়মন্ড কবে হবেন। আমি যখন জিজ্ঞেস করি, কোনো লিডারকে জিজ্ঞেস করি যে আপনার লাস্ট মান্থে পিবি কত, সে যখন বলে 30,000, 40,000, 50,000, 60,000, 1 লাখ, তখন আমার বুঝতে আর বাকি থাকে না টিমের কি কন্ডিশন এবং তার কি হাওলাত। তার কি হাওলাত এটা বোঝা যায় এখানে। সো ফাইন্যান্সিয়াল ফ্রিডম আমাদেরকে ফোকাস করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে পকেটে পয়সা থাকবে, 2 পকেটে, ব্যাংকে যখন টাকা থাকবে, মোবাইলে যখন পয়সা থাকবে,
আপনার মুখ দিয়ে বুলেটের মতো কথা বের হবে, সো এটা এনশিওর করতে হবে। আমি কথা বুঝাতে পারছি? তো সো এই বিজনেস করতে এসে বহু লিডার তাদের লিডারশিপ অবস্থান, প্রেক্ষাপট, তার সম্ভাবনা সবকিছুই কবর দিয়ে দেয়, মাটি দিয়ে দেয়। সেটা হচ্ছে নিজের সাথে নিজে বোঝাপড়াটা করতে পারে না। নাম্বার ওয়ান, বহু মানুষ আছে যখনই রেজাল্ট আসার সময় আসবে তখন সে ওখান থেকে চলে যায়। বহু লোক দেখছি আমি। ধরেন কেউ চাকরি থেকে আসছে, ইন্স্যুরেন্স ছেড়ে আসছে, কাজ করছে না টিম, ওই যে কাজ চলছে না, কেউ কাজ করছে না টিমে, অন্য কিছু করতে ইচ্ছে করে মাঝে মাঝে, বাচ্চার স্কুলের বেতন দিতে পারতেছে না, লোনের টেনশন, পরিবারের টেনশন, নানা টেনশন, মাঝে মাঝে মন চায় এটা বাদ দিয়ে অন্যটা করি, পজিটিভ চিন্তা আসেই না মাথায়। কারণ কি, লোক কাজ করছে না। এখন কি করবেন? এই জায়গায় যখন আমি ছিলাম, আমি কি চিন্তা করছি, আমি কম্পেয়ার করেছি। আমার একদিকে ডিএক্সএন, একদিকে ল প্রফেশন, কি করব? ডিএক্সএন না ল প্রফেশন? আনসার হচ্ছে, এখানে ল প্রফেশনে থাকলে 30 বছর কাজ করতে হবে, এখানে থাকলে 3 বছর কাজ করতে হবে। তোমার কোনটা চাই? ল প্রফেশনে থাকলে তুমি একা একা ইনকাম করে খাইবা, এখানে তুমি হাজার হাজার মানুষকে ইনকামের রাস্তা দেখাইতে পারবা। তুমি কোনটা চাও? ল প্রফেশনে থাকলে তুমি যেভাবে আসো, ডাল ভাত মাছ মাংস যেভাবে খাচ্ছ ডে ফার্স্ট থেকে এখন থেকে কন্টিনিউ খাইতে থাকবা, সমস্যা হবে না। কিন্তু ডিএক্সএন করতে আসলে আগামী 6 মাস তোমাকে না খাইয়েও থাকতে হবে। তুমি কোনটা করবা? আপনারা বলেন কোনটা করবেন? ডিএক্সএন করতে আসলে তোমাকে ফ্লোরিং করতে হবে, বাট ল প্রফেশনে থাকলে তুমি আলিশান খাটে ঘুমাইতে পারবে, এখন সমস্যা নাই। তুমি কোনটা করবা? কমফোর্ট জোনে থাকতে পারবা ল প্রফেশনে থাকলে, ডিএক্সএন এ থাকলে আপাতত 6 মাস কমফোর্ট জোনে থাকা যাবে না। তুমি কোনটা করবা? এগুলা নিজের সাথে, এগুলা হচ্ছে নিজের সাথে নিজে কথা বলা। যখন পকেটে পয়সা থাকে না, তখন নাকি অনেকে আবার হতাশ হয়ে যায়। আমি ওই সময় যখন আমার পকেটে পয়সা ছিল না, আমি শুধু সব সময় চিন্তা করছি যে পয়সা তো আসবেই, কিন্তু এটা দ্রুত কিভাবে আনা যায় সেটার রাস্তা বের করো। পয়সা আমার পকেটে নাই, কিন্তু মানুষের পকেটে আছে, সেটা কিভাবে বের করে আনা যায়। বুঝলেন নাই? তো খুব সিরিয়াস, সিস্টেমের কাছে টাকার অভাব নাই, শুধু কাজটা করতে হবে, ডেইলি অ্যাক্টিভিটি করতে হবে। এখন এই যে নানা চেহারা, আপনি যদি ডিএকশন সিস্টেমে থাকার পরেও, বিল গেটস একবার বলছিল না যে ধনী গরিব হয়ে জন্মগ্রহণ করো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো আফসোস থাকার দরকার নাই, কারণ সবাই একই পোশাকে দুনিয়াতে আসছে। কিন্তু যদি তুমি গরিব হয়ে মরো, এটা তোমার একটা খেসারত দিতে হবে। এই কথাটার না একটা গুরুত্ব আছে, এই কথাটা সবাই বলে, কিন্তু এটার মধ্যে একটা হিম্মত আছে। ডিএক্সএন সিস্টেমে জয়েন করার পরও মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আপনার দুর্বলতাই কাটতেছে না, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসই কাটতেছে না, আপনার অবস্থানই চেঞ্জ হচ্ছে না। সমস্যাটা কোথায় বলেন আপনি? আর এরাই বারবার অজুহাত দিচ্ছে, আমার অফলাইন তো আমাকে হেল্প করে না। আমি যখন জিজ্ঞেস করি, ভাই আপনার অফলাইন আপনাকে কি হেল্প করবে বলেন একটু কাইন্ডলি। আপনি কি জানেন ডিএক্সএন মালয়েশিয়ান কোম্পানি, ডিএক্সএন এর কাছে কি কি প্রোডাক্ট আছে, কোন প্রোডাক্ট বিক্রি করলে কত পিবি পাওয়া যায়, কত পিবিতে কত টাকা বোনাস দেয়? বলে জানি। তো জানার পরে আপনার সাথে আপনার অফলাইন আর কি করতে পারে? বলে হেল্প করে না। হেল্প কি লেখেন আপনি, লিখে দেন, লিখে দেন, আমাকে লিখে দেন। আপনি একটা প্রোগ্রাম অর্গানাইজ করেন, সে অফলাইন যায় কিনা দেখেন। আপনি একটা মিটিং অর্গানাইজ করেন, আপনার টিমের সাথে সে কথা বলে কিনা দেখেন। কথা না বললে আপনি বলা শুরু করেন, কারণ বিকজ ইউ অলসো লিডার। আপনি আপনি তো লিডার।
বরং আপনার নিজেকে বুদ্ধিমান যারা তারা নিজেকে শাইনিং করে, নিজেকে ধারায়, নিজেকে ফ্লো নেয়। আমি পারছি না, নেমে যাই, দেখি আমি আজকে হয়তো হবে না, কালকে আরো বেটার হবে, তারপরের দিন আরো বেটার হবে, তারপরের দিন আরো বেটার হবে, এভাবেই শুরু হয় গল্প। এভাবে শুরু হয় গল্প। এভাবে রবার্ট টি কিওসাকির জন্ম হয়। সো আপনি আপনার টিমের লিডার। তো সো এইসব চিন্তা যাদের মাথায় আসে তাদের একমাত্র তাদের নিজেদের এটা হওয়া স্বাভাবিক, কিন্তু এটার একমাত্র কারণ হচ্ছে আপনি নিজেই। এটার সমাধান কি হতে পারে? সমাধান হচ্ছে কাস্টমারের দরজায় যেতে হবে। অফিস ঘর এই দরজা বন্ধ করে কাস্টমারের দরজা ওপেন করতে হবে। এটার জন্য যেটা করতে হবে, আমি আমার লিডারদেরকে এখন যেটা বোঝাচ্ছি, বলার চেষ্টা করতেছি, যার যেখানেই দুজন, একজন, তিনজন, চারজন, পাঁচজন লোক আছে আশেপাশে, প্রোগ্রাম তৈরি করেন, মিটিং মিছিল তৈরি করেন, কাস্টমার সামিট করেন, কাস্টমার অ্যাওয়ারনেস করেন। কাস্টমার অ্যাওয়ারনেসে আলোচনার বিষয়বস্তু কি থাকবে? নাম্বার ওয়ান বিষয়বস্তু হচ্ছে, ভাইয়া আপনি, ভাইয়া বোন আপা, আমাদের সবারই প্রোডাক্ট দরকার হয়, কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা ইউজারের মধ্যে আসি। ইউজারের মধ্যে আসি, আমরা শুধু ওখানে টাকাই দিয়ে যাচ্ছি। ডিএক্সএনে আসেন, প্রোডাক্টটা ব্যবহার করে দেখেন, যদি স্যাটিসফাই হন, গত 32 বছর ডিএক্সএন মার্কেটিং প্ল্যান প্রুভ করেছে অসংখ্য মানুষের লাইফস্টাইল চেঞ্জ করে। আপনার আমার লাইফস্টাইল চেঞ্জ হতে বেশি সময় লাগবে না। এটা হচ্ছে নাম্বার ওয়ান মেসেজ। এবং প্রোডাক্ট নিয়ে মাঠের মধ্যে বসে যান, গোল চত্বর হয়ে একটা মোবাইল ফোন নেন, ডিএক্সএন এর যে যে বিউটি গুলো আপনি দেখছেন সেগুলো আপনি তুলে ধরেন মোবাইল ফোনে, ইউটিউব ঘাটে দেখান, ফেসবুক ঘেটে দেখান, অন্য কারো স্টেটমেন্ট করে দেখান যে এরকম একটি স্টেটমেন্টের জন্য আমি কাজ করছি। সেকেন্ড তুরুকের তাস হচ্ছে, আপনি বসে থাকতে পারেন, কিন্তু আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ বসে থাকবে না, তারা কারো না কারো মাধ্যমে জয়েন করে ফেলবে। সো আপনি ডিসিশন মেক করেন। থার্ড মেসেজ হচ্ছে, দেখেন আপনার সাথে টাকা পয়সার আমার কোনো লেনদেন নাই, সম্পর্ক বাকি জিন্দিগিতে কোনোদিন খারাপ হবে না, খারাপ হওয়ার সুযোগ নেই। এই তিনটা মেসেজের উপর ফোকাস করেন। আমার কথা কি বুঝে দিতে পারছি? লেখেন তো, দেখেন তো কে কে কি বুঝছেন। প্রথম মেসেজ কি ছিল? যে আমরা প্রত্যেকে কোনো না কোনো ব্র্যান্ডের ইউজার, দ্যাটস ওয়াই আমাদের প্রোডাক্ট দরকার হয়, প্রোডাক্ট আমরা বাইরে সুপার মার্কেট থেকে কিনি, এগুলো আজকে থেকে ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে কেনা শুরু করব, এই অ্যাওয়ারনেস দরকার। দুই, এই ডিএক্সএন সিস্টেম অনেক মানুষের লাইফস্টাইল চেঞ্জ করে দিছে, আপনার আমার ক্ষেত্রেও সেম। আর থ্রি হচ্ছে, আপনি জয়েন করেন, কাজ করেন না করেন, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কারো না কারো মাধ্যমে জয়েন করে ফেলবে, আপনি মার্কেটটা হারাবেন। তো সো কাস্টমার অ্যাওয়ারনেস কেন করবেন? আপনি হয়তো ভাবতেছেন আহসান ভাইকে জয়েন করাই ফেলছি, দেখি উনি কাজ করে কিনা, কাজ করলে তো আমি আগায় যাই। এখন ধরেন উনি কাজ করলো না, আমি কি করব বলেন? তাহলে একটা একটা কাজ করতে হবে, যেটা সেটা হচ্ছে আহসান বাইরে দিয়ে দুই চারটা প্রোগ্রাম অর্গানাইজ করে দেখি, উনি অর্গানাইজ করতে পারে কিনা, দুই চারটা লোক আনতে পারে কিনা দেখি। ওখান থেকে আমি আরো দুই চার পাঁচটা আহসান ভাইকে খুঁজে পাইলে তখন দেখবো আমি কার ভিতরে কি আছে। এই হলো কাস্টমারের দরজা। প্রত্যেকটা টিম লিডার মিনিমাম চারটা, পাঁচটা, ছয়টা প্রোগ্রাম অর্গানাইজ করার প্ল্যান করেন। ছোট্ট ছোট্ট স্কুল হতে পারে, মসজিদ হতে পারে, মন্দির হইতে পারে, স্কুল ফিল্ড হইতে পারে, ছাদের উপরে হইতে পারে, কোন একটা অফিস হইতে পারে, রেস্টুরেন্ট হইতে পারে, যেখানে আপনার যা সুবিধা হয়। আগামী 2টা বছর, আগামী 2টা মাস, আহসান যেটা বলছে 14ই নভেম্বর মাইল ফলক হতে যাচ্ছে ডিএক্সএন বাংলাদেশ, বাংলাদেশ মার্কেটে ভাইব্রেট হবে। ওই দিনটা যেন আপনার টিমের মধ্যে সর্বোচ্চ উপস্থিতি ওখানে থাকে, কারণ মানুষ সিদ্ধান্ত নিবে হলে। আপনি যত কথাই বলেন না কেন, সব কথার মূল সিদ্ধান্ত নিবে হলে। সে যেদিন ফিল করবে 24 বছরের ইউনিভার্সিটি প্রোগ্রাম, সে সেদিন ফিল করবে কিভাবে ডিএক্সএন কেরিয়ার তৈরি হয়। তো সো অলওয়েজ লিড বাই এক্সাম্পল। দ্য মোস্ট পাওয়ারফুল ওয়ার্ড হচ্ছে লিডারশিপ।
এটা হচ্ছে এক্সাম্পল, উদাহরণ। তো সো ম্যাজিক অফ মার্কেটিং, মার্কেটিং এর ম্যাজিক হচ্ছে একটা, ইয়েস মার্কেটিং ইয়েস মানি, নো মার্কেটিং নো মানি। যিনি কথা বলছেন না অ্যাক্টিভিটিতে নাই, ওনার মার্কেটিং নাই। যিনি কথা বলছে অ্যাক্টিভিটিতে আছে, ওনার মার্কেটিং আছে। আর কোন সূত্র আছে আপনাদের জানা থাকলে বলেন এখানে। তো দুইটা জায়গায় ফোকাস রাখা দরকার। নাম্বার ওয়ান, মেন্টাল গ্রোথ। মেন্টাল গ্রোথ হওয়ার জন্য সবচেয়ে ভালো ওয়ে কি জানেন? ডেলি অ্যাক্টিভিটি। ডেলি অ্যাক্টিভিটি। যখন ডেলি অ্যাক্টিভিটিতে থাকবেন, আপনার টিমকে আপনি শেখাইতে পারবেন, নিজে শিখতে পারবেন, প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে পারবেন। এটা হচ্ছে ব্রেনটাকে কি করতে হবে? স্ট্রং করতেছেন আপনি, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে পারদর্শী হয়ে ওঠার মতো। তো সো ব্রেনটাকে অ্যাক্টিভিটি করার জন্য, যে কোনো পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনাকে রেডি থাকতে হবে। এমন এমন সিচুয়েশন আসবে টিমে, অনেক লোকদের, যেহেতু এটা মাল্টি ফাংশনাল অর্গানাইজেশন, সব ব্র্যান্ডের লোক এখানে পাবেন। এক একটা এক এক রকমের কথা বলবে, কথার কারো সাইজ থাকবে, কারো বেসাইজ থাকবে, লাইনের বাইরে থাকবে। কথা শোনার পরে আপনার মাথা অনেক গরম হয়ে যাবে। আপনাকে এগুলো ইগনোর করা শিখতে হবে, কিছু না বলে চুপ থাকা। সবচেয়ে বড় অস্ত্র, লিডারশিপের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? ইগনোর করা। নাম্বার ওয়ান হচ্ছে দুর্বল মানুষ প্রতিশোধে বিশ্বাসী। উনি আমাকে একটা কথা বলছে, আমি 10টা কথা শুনে দিব। নাম্বার টু হচ্ছে গুড পিপল, যে সে হচ্ছে গুড পিপল, সে ক্ষমা করে দিতে বিশ্বাসী। ঠিক আছে, আমি ক্ষমা করে দিলাম। নাম্বার থ্রি হচ্ছে, সে হচ্ছে কি করে বলেন, সবাই বলেন। সে ইগনোর করে। যেখানেই আপনার বাধা দেখবেন, যেখানেই বাধা দেখবেন, ডিস্ট্রিবিউটর হোক, আপলাইন হোক, ডাউনলাইন হোক, ক্রস লাইন হোক, যেখানেই বাধা দেখবেন, বউ হোক, বান্ধবী হোক, বাধা দেখবেন, স্কিপ করবেন, নো ওয়ার্ড। তো এইটা আপনাকে অনেক বেশি ঝড় মোকাবেলায় পারদর্শী করবে। সেকেন্ড হচ্ছে ফাইন্যান্সিয়াল গ্রোথ। লিডারশিপের অনলি ওয়ান বিউটি ভাই, পয়সা। লাইফস্টাইল। পয়সা থাকলে রিসোর্টে গিয়ে থাকতে পারবেন, পয়সা থাকলে 5 স্টার হোটেল গেলে খাইতে পারবেন, পয়সা থাকলে জামা কাপড় কিনতে পারবেন ইচ্ছা মতো, পয়সা থাকলে মানুষকে দান খয়রাত করতে পারবেন, পয়সা থাকলে ট্রাভেল করতে পারবেন, পয়সা থাকলে সবকিছু করা সম্ভব। পয়সাকে নিয়ে এখানে। সো পয়সা আদায় করে নিতে হবে সিস্টেম থেকে। এজন্য দরকার কি? সেই ডেইলি অ্যাক্টিভিটি। বিকল্প কোনো ইয়ে নাই, নো ওয়ে। সো লিডারশিপ ইটস নট এ স্কিল, এটা রিমেনিং হিউম্যান সুপার পাওয়ার। এটা মানুষের ভিতরে একটা সুপার পাওয়ার ক্রিয়েট করে। আপনি ওকে দামায় রাখতে পারবেন না, কোথাও দামায় রাখতে পারবেন না। একদিকে না একদিকে, একদিকে না একদিকে সে বেরিয়ে উঠবেই। সে, তাকে হাজার হাজার প্রবলেম দেখালে সে সমাধানের রাস্তাটা সবার আগে দেখবে, অথবা অবজার্ভ করবে সমাধানের রাস্তাটা কি। যেমন দেখবেন মালয়েশিয়া কিছুদিন আগে 300 পয়েন্ট করছে, অনেক লিডাররা হামকে তুমকে এসা করে গা, ওরে বাপরে কি চিল্লাচিল্লি। আমি তখনও বলছি একটু ওয়েট করেন, অবজার্ভ করেন কি হচ্ছে, একটু দেখি আমরা। বুঝেন নাই? লিডারশিপের সবচেয়ে বড় আছে অবজারভেশন। আপনি একটু অবজার্ভ করেন, একটু অবজার্ভ করে আপনি দেখেন। তো সো অ্যাটেনশন খুব ইম্পর্টেন্ট। আজকের এই মিটিং এ আমি জানি না কয়জন ব্যক্তি অ্যাটেনশন আছেন। এই পৃথিবীতে সবচেয়ে এখন যুদ্ধক্ষেত্রের মধ্যে একটা ক্ষেত্র হচ্ছে, সেটা হচ্ছে অ্যাটেনশন। মানে অ্যাটেনশন ধরে রাখা, মানে আপনি আমার কথার মধ্যে অ্যাটেনশনটা আছে কিনা। এই অ্যাটেনশন হচ্ছে আপনাকে কি করবে, কারণ হচ্ছে আপনার এই এই সময়ে সবাই আপনার অ্যাটেনশন নিয়ে টানাটানি করতেছে। ফেসবুক চাচ্ছে সারাক্ষণ ফেসবুকে থাকেন, ইউটিউব চাচ্ছে সারাক্ষণ ইউটিউবে থাকেন, মোবাইল ফোন মানে আপনি যেদিকে যান, বন্ধু বান্ধব চাচ্ছে আড্ডা দিতে থাকো, পত্রিকা চাচ্ছে সারাক্ষণ পত্রিকার দিকে তাকায় থাকেন, নিউজ পেপার, টিভি চাচ্ছে সারাক্ষণ টিভি দেখেন। এখন আপনি কোনটা করবেন? এরপরে আসেন, জ্ঞান নিবেন। জ্ঞান নিতে আসতে দেখবেন হাজার হাজার বই, কোনটা নিবেন আপনি? জ্ঞানের সমুদ্রে আপনি হাবুডুবু খাবেন। এখানে আপনাকে অ্যাটেনশন দিতে হবে আপনার কোনটা দরকার, হোয়াট ডু ইউ ওয়ান্ট। আপনি সেল দরকার, সেলস এন্ড মার্কেটিং শেখা দরকার, কমিউনিকেশন স্কিল শেখা দরকার, আপনার লিডারশিপ দরকার। এই জন্য আমি বলি প্রায় ব্রেনের খাবার হচ্ছে নলেজ, বই। 500 টাকা দিয়ে একটা বার্গার কিনে খাবেন এক বেলা, আর 500 টাকা দিয়ে একটা বই কিনলে
অনেক দিন এটা আপনাকে ফুয়েল দিবে। সো দ্যাটস ওয়াই বই কেনার অভ্যাস করুন, বই পড়ার অভ্যাস করুন, একটু একটু করে শুরু করুন। সো বিলিভ ইন ইউর সেলফ, এটার কোনো বিকল্প নাই। তো সো ভালো কিছু অ্যাচিভ যদি করতে চান, বড় কিছু অ্যাচিভ করতে চান, তাহলে ফিজিক্যাল স্ট্রেংথ থাকা দরকার। ফিজিক্যাল স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ অ্যান্ড ইমোশনালটাকে কন্ট্রোল করা দরকার। ইমোশন, আমরা অনেক সময় ইমোশন হয়ে অনেক সময় অনেক কিছু করে বসি, বলে বসি। এটাকে একটু চিন্তা করতে হবে 1 মিনিট, যে আমি এই কথাটা বললাম, আমি যে চেয়ারে থেকে বললাম, অপর দিক চেয়ারে কে কারা আছে, অপর চেয়ারে, ওই চেয়ারে আমি বসলে কি চিন্তা করতাম, একটু চিন্তা করবেন। মানে অপর চেয়ারে, চেয়ার দুইটা কিন্তু, একটা সামনে আপনি, আপনার সামনে আর একটা চেয়ার আছে, ওই জায়গায় যিনি বসে আছে, আপনি যে ইমোশনাল থ্রো করতেছেন, এটা কতটুকু ইমপ্লিমেন্টেশন হবে, কাজে হবে। ফাইন্যান্সিয়াল স্ট্রেন আপনি, এবং স্পিরিচুয়াল, এটা হচ্ছে আপনি দূর দেখা, দূর দেখা। ডিএক্সএন দূর যারা দেখতে পারছে না, এরা বিজনেস করতে পারছে না। যারা 137 টাকা 200 টাকা বোনাস দেখে শুয়ে পড়ছে, এরা কি ব্যবসা করতে পারছে, 2 লাখ টাকা কামাইতে পারছে? স্ট্রেংথফুল। তো সো ডিএক্সএন বিজনেসে ভালো বিজনেস করার জন্য প্যাশন হওয়ার কোনো বিকল্প নাই। প্যাশনেট মানে হচ্ছে সিরিয়াস, সিরিয়াস হওয়ার কোনো বিকল্প নাই, কোনো বিকল্প না, আমি কোনো বিকল্প দেখছি না সিরিয়াস হওয়ার। আর আপনি সিরিয়াস, এটা কিভাবে প্রমাণ হবে? আপনার কথা শুনলে আমি বুঝতে পারবো আপনি কতটুকু সিরিয়াস। কিভাবে? আপনি যখন একজন ব্যক্তিকে প্রেজেন্টেশন করবেন যে বস, আমি বিজনেসটা করছি, আমার দোকান আছে, স্কুল আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তারপরে গিয়ে ডিএক্সএন করতেছি, মানুষ তখন বুঝবে চন্দ্রবন্ধুর উপরের ফোঁটাটা নিয়ে আপনি কথা বলতেছেন, আপনি সিরিয়াস নয়, নট এ প্যাশনেট। বাট আপনি যখন একটা চাকরি করেও যখন বলবেন যে ভাই দেখেন 17 বছর জব করতেছি, কি পাইছি, না আছে ব্যাংকে টাকা, না আছে 17 বছর চাকরি ছেড়ে দেওয়ার পরে কিছু, এই জন্য ডিএক্সএন খুব সিরিয়াসলি করতেছি, ফুল টাইম পার্ট টাইম বুঝি না, অল টাইম ডিএক্সএন। এটার মধ্যে না আলাদা একটা স্টোরি আছে। আবার বলছি, যিনি প্রোডাক্ট ইউজ করবে না, ইউজ করাইতে পারবে না। যিনি গুড ইউজার, গুড বিজনেসম্যান, যিনি ডিসিশন মেকিং করবে, সে ডিসিশন মেক করাইতে পারবে। যিনি প্রোডাক্ট কিনবে, উনি কেনাইতে পারবে। সোজা কথা। এই স্টোরি টেলিং স্কিল ডেভেলপ করেন, প্রেজেন্টেশন স্কিল বাড়ান, এই মুহূর্তে কোনো বিকল্প নাই। আমি অল লিডারদেরকে বারবারই বলছি, আপনি যাহা জানেন, সকল ডায়মন্ড, সকল স্টার রুবি, স্টার এজেন্টদেরকে বলছি, আপনাদের জায়গা থেকে প্রত্যেকে প্রোগ্রাম অর্গানাইজ করা শুরু করেন। আপনার এলাকায় স্কুলে প্রোগ্রাম অর্গানাইজ শুরু করেন, মাদ্রাসায় প্রোগ্রাম অর্গানাইজ শুরু করেন, বাসার ছাদে প্রোগ্রাম অর্গানাইজ শুরু করেন। ক্যাম্পেইনে শুধু 3টা ওয়ার্ড আজকে বলে দিছি, যে আমাদের সবার এই প্রোডাক্টগুলো দরকার, দ্যাটস ওয়াই আমরা এখানে। সেকেন্ড ওয়ার্ড হচ্ছে আমরা কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতেছি, আমরা পড়াশোনা করতেছি, চাকরি বাকরি করতেছি, সবকিছুর উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম করা। আমরা ডিএক্সএন থেকে পয়সা আয় করতে পারবো এবং লং টাইম আমাদের স্বপ্ন ফুলফিল করতে পারবো। থার্ড হচ্ছে আমাদের কারোর সাথে কারো কোনো টাকা পয়সার লেনদেন নাই, দ্যাটস ওয়াই সম্পর্ক খারাপ জীবনে হবে না। এই 3টা ওয়ার্ডের উপরে পরিষ্কার থাকেন, বয়ান করেন 1 ঘন্টা, আধা ঘন্টা, 10 মিনিট, প্রোডাক্ট দেখান। প্রত্যেকটা ইভেন্টে প্রোডাক্ট নিয়ে যাবেন, ছোট্ট ছোট্ট প্রোডাক্ট গুলো প্রমোট করেন। যত বেশি কাস্টমার অ্যাওয়ারনেস তৈরি হবে, তত বেশি বিজনেস হবে, বিজনেস হতে বাধ্য। এবং আপনি ডেলি অ্যাক্টিভিটিতে নেমে পড়েন, বিজনেস হবে মানে বিজনেসের বাপ হবে। তো সো আজকে আলোচনায় আর বেশি কিছু নাই, শুধু এটুকু বলবো, নেটওয়ার্ক মার্কেটিং লিডারশিপ বলতে আমি লিড বাই এক্সাম্পল বুঝি, ডিএক্সএন এর লিডারশিপ বলতে বুঝি পিবি, ইনকাম, পজিশন। আমার কাছে আর কোনো কিছু ধারণা নাই, আপনার কাছে থাকলে বলিয়েন। এই এই লাইনতে 3 নাম্বার লাইন, হোয়াই লিড বাই এক্সাম্পল, কারণ পিবি, ইনকাম, পজিশন এটা না থাকলে কিছুই নাই। যত বড় কথা বলবেন কিছুই বলবে না, বিহাইন্ডে মানুষ বলবে যে দূর মি আপনার কথা, আপনি যদি এত ভালোই বুঝেন তাহলে আপনার পজিশন নাই কেন? আপনি যদি এত ভালো বুঝেন আপনার ইনকাম নাই কেন? আপনি যদি এত ভালোই বুঝেন আপনার পিবি নাই কেন? এটা আপনি বলতে হবে না, আপনার অবচেতন মন আপনাকেও বলবে, আপনার বিহাইন্ডে পিছনের লোকটাকে বলবে। তো সো লাস্ট ওয়ার্ড হচ্ছে এটাই, লিডারশিপের সবচেয়ে বড় মেনটেনেন্স হচ্ছে পিবি, ইনকাম, পজিশন। আপনি আপনার লাইফ স্টাইল শো করুন, আপনি আপনার ইনকাম স্টেটমেন্ট শো করুন, আপনি আপনার পিবি ভলিউম শো করুন, আপনি আপনার মাসের প্রথম দিকে 1300 পয়েন্ট ইনকাম শো করুন, আপনি আপনার ডেইলি অ্যাক্টিভিটি শো করুন, এবং আপনার লিডারশিপ বোনাস এনশিওর করুন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই। আজকে লিডারশিপ প্রোগ্রামে সর্বোচ্চটুকু আমি শেয়ার করার চেষ্টা করেছি আমার জায়গা থেকে, কাজে লাগান।